নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক। খুদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানাই কানাই, দয়ায় ভরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানায়। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মালিকানায় কোনো কমতি আছে? দিয়েছেন কে? সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিকে আকবর, দ্বিতীয় খলিফা হযরতে উমর, অর্ধ জাহানের রাখত খবর, উসমানে গনি দোনরের কনি, আলীর মর্যাদার নাইর সীমানায়, আলীর মর্যাদার নাইর সীমানায়, আমার নবীজির মালিকানায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিশেষত আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রত্যেকের ময় মুরব্বীরা যেখানে শাহিদ আছেন, আজকের মাহফিলের সওয়াব ওনাদের কবরে পৌঁছিয়ে ওনাদের কবরকে বেহেশতের বাগান করে দিক। সবাই বলুন আমিন। আসলে আমার কাছে এত বড় আল্লাহর মকবুল ওয়ালিয়ে কামিল, ওনাদের সম্মুখে বসে কথা বলার সেই যোগ্যতা, সে এবিলিটি আমার কাছে নাই। একত এটা আমার শিক্ষক গুরুরা এখানে উপস্থিত আছেন, পাশাপাশি আল্লাহর মকবুল ওয়ালিয়ে কামিল, ওনাদের সম্মুখে আমার কথা বলার তেমন যোগ্যতা নাই। এরপরেও আমার উস্তাদ মহোদয় তাকরীর করার জন্য, আলোচনা করার জন্য আদেশ করেছেন বিদায়, সে আদেশ রক্ষার্থে আমি উপস্থিত হয়েছি। আল্লাহর কালামে পাক থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হযরতে শাহজান আউলিয়া বাবাজান, হযরতে নুরুল হক শাহ বাবাজান, আউলি কিরামের নজর করম এবং আমার উস্তাদগণের দোয়া যদি হয়, ওনাদের দোয়ার বদৌলতে এই আয়াতের মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানব। আজ আমরা উরুস করতেছি আল্লাহর ওয়ালিয়ে কামিলের হযরতে নুরুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস করছি, ওনাদেরকে স্মরণ করতেছি। কারণ ওনাদের জিকিরের মাধ্যমে, ওনাদের স্মরণ করার মাধ্যমে, ওনাদের আলোচনা করার মাধ্যমে আমরা গুনাহগার বান্দাদের গুনার কাফারা হয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এমন অবস্থা অনেক জায়গায়, এমন কিছু ভাইয়েরা আল্লাহর ওয়ালিদের স্মরণ করলে, উরস করলে, ওনাদের স্মরণ করলে অনেকের খারাপ লাগে, অথচ আল্লাহর ওয়ালিদের জিকির, ওনাদের আলোচনা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের জিকির, আল্লাহর ওয়ালিদের আলোচনা, ওনাদের জীবনী আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এমনকি সূরা ফাতিহার মধ্যেও আল্লাহর ওয়ালিদের আলোচনা আছে, ওনাদের স্মরণ আছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের শান সূরা ফাতিহার মধ্যেও আছে। কোন সূরা বললাম? সূরা ফাতিহা।
আমরা যে সূরাটা প্রতিটা রাকাতের মধ্যে আমরা তেলাওয়াত করি, কথা বলেন ঠিক না? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওয়ালির শান আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন সঠিক পথ? ওই সঠিক পথে পরিচালিত করুন যে পথে পরিচালিত হয়ে আপনার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, ইনাদের পথেও আমাদেরকেও পরিচালিত করুন। বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, কথা বলেন ঠিক না? যিনারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, ওনাদের পথে আমাদেরকেও পরিচালিত করুন। তো নিয়ামত প্রাপ্ত কারা, সেটাও আল্লাহ অপর আয়াতে তুলে ধরেছেন। ৫ম পারা ৮ম পৃষ্ঠার শুরুতে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। رب العالمين বলেন, ومن يطع الله والرسول, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করেন, فأولئك مع الذين أنعم الله عليهم, এরা ওই আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, ওনাদের দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করেন, এরা ওই সব বান্দাদের দলভুক্ত হয়ে যায় যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, ইনাদের অন্তর্ভুক্ত, ইনাদের দলভুক্ত হয়ে যান। ওই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা? রব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন সমস্ত আম্বিয়া কেরাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। দ্বিতীয় নম্বর ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী যারা, ওই গুণে গুণান্বিত হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বর সমস্ত শুহাদাই কেরাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। চতুর্থ নম্বর ওয়াস-সালিহিন, সালিহিন বলতে মুত্তাকি বান্দা, ফরহেজগার বান্দা। এক কথায় আল্লাহর ওয়ালিয়ে কামেলগণ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর ওয়ালিয়ে কামেল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ওয়ালিয়ে কামেলদের আলোচনা, ওনাদের শান সূরা ফাতিহার মধ্যে আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ আউলি কেরামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের শান, ওই ওয়ালিদের পরিচয় আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এমনকি সূরা ফাতিহার পরে কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? কথা বলেন না। গাবি। তাহলে গাবির নামে সূরা। ওই গাবিটা কিন্তু কোনো সাধারণ গাবি নয়,
এইটা আল্লাহর একজন ওলিয়ে কামেলের দাবি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির গাবির নামে আল্লাহ এত বিরাট একটা সূরা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের শান শুরু হয়েছেন সূরা ফাতিহা থেকে, সূরা বাকারাতে, এভাবে বিভিন্ন, এমনকি আল্লাহর ওলিয়া হযরত মারইয়াম আলাইহিস সালাম, ওনার নামেই সূরা, পুরো একটা সূরা। মহিলাদের মধ্যে তো আর নবী আসবেন না, উনি তো আল্লাহর ওলি, তো উনার নামেই কোরআনুল কারীমের মধ্যে বিরাট আকারের সূরা, সূরাতুল কাহাফ, গর্ত। কিন্তু গর্তের মধ্যে কারা ছিলেন? 7 জন আল্লাহর ওলি ওই গর্তের মধ্যে স্থান নিয়েছেন, উনাদের জীবনী নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের আলোচনা করেছেন, ইনাদের জীবনী আলোচনা করেছেন, ইনাদের শান কিরকম সেটা আলোচনা করেছেন, ওই ওলি কেমন সেগুলাও আল্লাহ আলোচনা করেছেন। কারণ কি? কারণ আমরা বান্দারা, সাধারণ বান্দারা ওই ওলিদের জিকিরের মাধ্যমে, ওই ওলিদের আলোচনা দেখে শুনে পড়ে আমরা যাতে অনুসরণ করতে পারি, উনাদের দলেই আমরা থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ আমরা শিক্ষা নেবার জন্যে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। আমরা আল্লাহর ওলিদের সোহবতে বসছি, উনাদের দরবারে বসছি, উনাদের মেহফিলে বসছি, উনাদের আলোচনা, উনাদের জিকির, উনাদের আলোচনা আমরা করতেছি, এই উরস করতেছি। এই উরস করলে অনেকের খারাপ লাগে, আউলিয়া কেরামের স্মরণ করলে অনেকের খারাপ লাগে, অথচ আল্লাহর ওলিদের জিকির করেছেন কে? আলোচনা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলেন না আমিন। উরসকে শিরিক আর বেদাতের ফতোয়া দেওয়ার আগে একটু চিন্তা করতে হবে। আমার নবীজি আমরা জিয়ারত করলে, ওলিদের জিয়ারত করলে, উরস করলে অনেকের খারাপ লাগে। আপনি মন গড়া ফতোয়া দিচ্ছেন, দেওয়ার আগে একটু চিন্তা করিয়েন ওই ফতোয়া কার বিরুদ্ধে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শুনেন, যে হাদিস কানা বুখারী শরীফের রবায়ত, হাদিস নাম্বার 3341। عن عقبة ابن عامر أن النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على أهل أحد صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى عودي الآن وإني أعطيت مفاتيح خزائن الأرض. আমার নবীজির সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন, একদিন আমার নবীজি বের হয়ে উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন ইনাদের কবরকে, ইনাদের কবর শরীফকে সামনে রেখে জিয়ারত করছেন। উনি কি বলেন? একদিন আমার নবীজি বের হয়ে উহুদের ময়দানে উপস্থিত হলেন। উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন ইনাদের কবর শরীফকে জিয়ারত করছেন। কিরকম? ময়্যতের জানাজা যেভাবে পড়ানো হয়, ময়্যতে জানাজা যেভাবে পড়ানো হয় ওই ধরনের আমার নবীজি জিয়ারত করছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জিয়ারত করা এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। জিয়ারত করা এটা কার সুন্নাত? আমার নবীজির সুন্নাত। আমরা বলি কামেলদের জিয়ারত করতে আসি, এটা তো নবীজির, আমার নবীর সুন্নাত। আমরা বিভিন্ন কবর জিয়ারত করছি, আমাদের মই মুরব্বীদের কবর জিয়ারত করি, আল্লাহর ওলিদের কবর মাজার আমরা জিয়ারত করি। এই জিয়ারত করাটা এটা তো আমার নবীজির সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী কি বললেন? আমার নবীজি জিয়ারত করছেন কিরকম? ময়্যতের জানাজা যেভাবে পড়ানো হয় ওইভাবে আমার নবীজি জিয়ারত করছেন। কি মাইনি?
মাইয়াতকে যেভাবে আমরা সামনে রেখে জানাজা পড়ি, কোন একজন মানুষ মারা গেলে আমরা জানাজা পড়ি, মাইয়াতকে কোথায় রাখি? সামনে না পিছনে? কথা বলেন না, সামনে নাকি পিছনে? তো মাইয়াতকে সামনে যেভাবে রাখা হয়, ঠিক তদ্রূপ উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছিলেন, ইন্তেকাল করেছেন, ইনাদের কবরকে সামনে রেখে আমার নবীজি জিয়ারত করছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা জিয়ারত কিভাবে করব সেটার সিস্টেমও আমার নবীজি দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু ভাইদেরকে দেখা যায় ইনারা কবর জিয়ারত করে কবরকে পিছ দিয়ে, পশ্চিমকে সামনে রেখে। এটা কি নবীর সুন্নাহ? এটা তো নবীজির সুন্নাহ নয়। আমার নবীজির সুন্নাহ হচ্ছে কবরকে সামনে রেখে। কবরকে, আপনাদের কি মনোযোগ আছে? কবরকে সামনে রেখে, বুখারী শরীফের রাওয়ায়াত, কবরকে সামনে রেখে আমার নবীজি জিয়ারত করেছেন। এখন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় ইনারা কবরকে পিছনে রেখে পশ্চিমে দাঁড়ায় জিয়ারত করছেন, মোনাজাত করতেছেন। এটা কি আমার নবীজির সুন্নাহ? তো আমার নবীর সুন্নাহ হচ্ছে কোনটা? কবরকে সামনে রেখে। সিস্টেম হচ্ছে, কবর জিয়ারতের সিস্টেম হচ্ছে সাহেবে কবরকে, সাহেবুল মাজারকে, ওনাকে সামনে রেখে পশ্চিমকে পিছ দিয়ে ওই সাহেবুল মাজারকে ওনাকে সামনে রেখে জিয়ারত করা। বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীজির সুন্নাহ। তাহলে আমরা যে জিয়ারত করি এটাই নবীর সুন্নাহ। কিভাবে করব সেটার সিস্টেমও আমার নবীজি শিক্ষা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সুম্মান সরাফাল মিম্বার, এরপরে মিম্বর তৈরি করলেন। আমার নবীজি একটা মিম্বর আনার জন্য বললেন। আমার নবীর জন্য উহুদের ময়দানে মিম্বর তৈরি করা হলো। অতঃপর আমার নবীজি ওই মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ শুরু করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেভাবে আজকে উরস করতেছি, আমরা ওলিয়ে কামিলের জিয়ারত করি, পাশাপাশি আমরা যেভাবে উরস করি, মঞ্চ তৈরি করলেন, উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, মানুষ এসে সেখান থেকে শুনবেন, আমল করবেন। ঠিক তদ্রূপ আমার নবীজি ওই সিস্টেম শিক্ষা দিলেন। আমার নবীজি উহুদের ময়দানে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে ওই স্থানে দাঁড়িয়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ শুরু করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা যে উরস করতেছি, এই সিস্টেম এটা তো আমার নবী শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা উরস কিভাবে করব সেটার শিক্ষাও আমার নবীজি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি করেন ও করাবো, সাজ করে আমি হাতম বসি তো নামাজ সাদাবে তোমরা বইও ফোন বইও। সবাই বলো মারহাবা। আমাদের সম্মানিত মেয়র সাহেব উপস্থিত হয়েছেন, সবাই বলুন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবাই বলুন মারহাবা। আমার নবীজির জন্য মিম্বর রেডি করলেন, আর আমার নবীজি মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ শুরু করেছেন। আমার নবীজি বলেন, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের তাকে অগ্রগামী, ওয়া আনা শাহীদুন আলাইকুম, এমনকি আমি তোমাদের পক্ষে সাক্ষী হব। ওয়া ইন্নী লাআনযুরু ইলা হাউদি আল-আন, আমি নবীজি এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর শপথ করে বলছি, ওয়া ইন্নী ওয়াল্লাহি লাআনযুরু, আমি আল্লাহর শপথ করে বলছি,
আমি এই জায়গায় দাঁড়িয়ে হাউজে কাউসার আমি রাসূল দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি উহুদের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর শপথ করে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, ওইখানে আমার নবী বলছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার জান্নাতে হলো আমার নবীর জন্য বেশি দূরে, দেখার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে দিয়েছেন? আলা হযরত বলেন, खुदा ने किया तुझको आगा हो सबसे, दो आलम में जो कुछ खफी ओ जली है, दो आलम में जो कुछ खफी ओ जली है, खुदा ने किया तुझको आगा हो सबसे, खुदा ने किया तुझको आगा हो सबसे, दो आलम में जो कुछ खफी ओ जली है। बोलुन ना सुबहानाल्लाह। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই জাহানের মধ্যে যত কিছু আছে আল্লাহ আপনার জন্য কোনো কিছু গোপন রাখে নাই, সব কিছু আল্লাহ আপনার জন্য ওপেন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। खुदा ने किया तुझको आगा हो सबसे, दो आलम में जो कुछ खफी ओ जली है, दो आलम में जो कुछ खफी ओ जली है, खुदा ने किया तुझको आगा हो सबसे, खुदा ने किया तुझको आगा हो सबसे, दो आलम में जो कुछ खफी ओ जली है, नबी सरवरे है रसूलो वली है, नबी राज़दारे, नबी राज़दारे मुअल्ला गली है, नबी सरवरे हर रसूलो वली है, सलातुन या रसूल अल्लाह। আমি কি বলছিলাম? আমার নবীজি উহুদের ময়দানে ওয়াজ করছিলেন। আমার নবীজি বলেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনাল আরদ, এমনকি রব্বুল আলামিন আমাকে দুনিয়ার খাজিনার চাবিকাঠি আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কি এই দুনিয়ার মালিকানা রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন, মালিক বানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না। অপর হাদিসে বুখারী শরীফের রওয়ায়াত, অপর হাদিসে আমার নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কে দান করেন? আল্লাহকে, আল্লাহ আমার নবীকে দান করেন, আর রাসূল আমার নবীজি ওই সম্পদ উম্মতের কাছে বন্টন করেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কে দান করেন? আল্লাহ দান করেন। আর আল্লাহ যখন দেন ওই দেওয়ার মধ্যে কি কোনো কমতি আছে?